বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি। তো আজ আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব রুই মাছের সর্ষে পোস্ত। তো রুই মাছের সর্ষে পোস্ত করতে তো মাছ তো লাগছেই, আর আমার এখানে আগে থেকে দুটো মাছ ভাজাই ছিল, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর এই দিকে আমি রেখেছি পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। এইটা বাটবো বলে আমি এখানে রেখে দিয়েছি, একটু গরম জলেই আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাছগুলো দেখছেন, মাছগুলোকে তো নুন হলুদ মাখানো হচ্ছে। তার নুন হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এইবার আমি কড়াইয়ে তো তেল দিয়ে দিলাম। তা তেলটা আমি গরম করার অপেক্ষায় একটু থাকলাম। তো তেল আমার এখানে গরম হয়ে গেছে। এইবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তা গরম তেলে আমার সব মাছ ছেড়ে দেওয়া হয়ে গেল। এইবার আমি ভাজতে যেটুকুনি সময় লাগে, তো দেখুন আমার এক পিঠ ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে। তো উল্টে দিয়েছি। তা এখানে আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল। আমি মাছগুলোকে এবার একে একে সব তুলে নেব। তা মাছগুলো আমার সব তোলাও হয়ে গেল। আর এখানে কড়াইয়ে অনেকটা তেল ছিল, সেই তেল আমি তুলে নিলাম। দিয়ে পরিমাণ মতন তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পাঁচফোড়ন। লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এইবার আমি সরু সরু করে কেটে রেখেছিলাম আলু, সেই আলু আমি দিয়ে দিচ্ছি। তা আলুগুলো আমার দেখুন এখানে সব দেয়া হয়ে গেল। এইবার আমি একটু নাড়াচাড়া করছি। তা আলুগুলোকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা করব। তা আর আমি এই আলুর উপরে দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভাজছি। তো দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে পাশেই আমি রেখেছি সেই বাটাটা, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা, ওই বাটাটা আমি রেখেছি। তো এইবার আমি ওই বাটাটা আলুর ওপরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি চিনি, আর দিয়েছি হলুদের গুঁড়ো। তো এইগুলো আমার দেয়া হয়ে গেছে। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি, বেশ একটু ভাজা ভাজা করছি। তো এখানে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভাজা ভাজা করলাম। করার পরে এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো আমি যেরকম ঝোলটা রাখবো সেই রকম আমি জল দিলাম। তো আমার বেশ বড় বাটির এক বাটি আমি জল দিয়েছি। আর এখানে আমার দেয়া হয়ে গেছে। আর এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দেবো। তা আলুগুলো তো ভাজা আছেই, আর একটুখানি আলুগুলো সিদ্ধ হবে। আর এদিকে আমি বেটে রাখিনি, আমার প্যাকেটের সর্ষে, সেই সর্ষের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই একটু বেশ কালার আসবে এই জন্যে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষে যে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে একটুখানি ফুটালাম, আমি ঢাকা দিইনি। এইবার আমার মাছগুলো দেখুন দেয়া হয়ে যাচ্ছে। একে একে আমি সব মাছ দিয়ে দিলাম। তো সব মাছ আমার দেয়া হয়ে গেল। আর মাছগুলো বেশ ফুটছে, ঝোলের মধ্যে ফুটছে। তা রান্না তো আমার হয়ে গেল, আর তো বেশি কিছু আমি দেওয়ার নেই। তো এইবার আমি দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তো এই কাঁচা সর্ষের তেলটা খুব ভালো সেন্ট বেরোয়। তো আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম। তা ঢাকা আমার দেয়া হয়ে গেল। আর ঢাকাটা আমি এবার খুলেছি। তা রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি একটা অন্য বাটিতে দেখুন আমি তুলে নিয়েছি। তা অন্য বাটিতে আমি তুলে নিয়েছি। আর আমার কিছু রান্না করার নেই। কাঁচা তেল দিয়ে খুব সুন্দর সেন্ট বেরোয়। তো আমি ওই জন্য ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেল রুই মাছের সর্ষে পোস্ত। তা আপনারা ভালো